স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন মুভি। মুভিতে আছে রোমাঞ্চ, মজা এবং অবিস্মরণীয় গল্প। দেখুন, উপভোগ করুন এবং প্রতিটি মুহূর্ত মিস করবেন না। না টেনে পুরো মুভিটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের মুভি। রিয়াদ ভাই তাড়াতাড়ি আহেন, বাইরে অটো দাঁড়া রইছে। আসতেছি রে। ও বাজান, আম্মা ভালো থাকিস বাপ। বাজান রে, ও বাপ, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? আমি তো কোনোদিন তোরে ছাড়া থাকি নাই। তোর বাপ মরে যাওয়ার পর আমি বাচ্চা আছি একমাত্র তোর কারণে বাপ। তুই বিদেশ বাড়িতে যাইয়া কেমনে থাকবি? কি খাবি? কার লগে থাকবি? আমার শরীরটাও তো ভালো না বাবা। আমি যদি মরে যাই তাহলে তো তোরে দেখতেও পাবো না বাপ। আম্মা আম্মা তুমি আমার লাগে চিন্তা করো না তো। আমি ছেলে মানুষ, আমি বিদেশিকে থাকতে পারবো, কোনো কোনো চিন্তা করো না মা। শোনো, আমার লাগে চিন্তা করতে করতে তোমার শরীরটা খারাপ করো না। আমি বিদেশে যাইতেছি কি লেগা? তোমার সুখের লাগে, আমার বউয়ের সুখের লাগা। আমি বিদেশিকে তো বেশি দিন থাকুম না। আমি বিদেশিকে তাড়াতাড়ি কিছু টাকা পয়সা ইনকাম করিয়া তারপর আবার দেশে চলে আসবো। আইসা তোমার নিয়ে, আমার বউর নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। আম্মা 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 তুমি খালি খালি আমার লেগে চিন্তা করতেছো। আচ্ছা, আমি ছেলে মানুষ, বিদেশিকে আমি থাকতে পারবো, কোনো সমস্যা হইব না। আম্মা তুমি আমার খালি মন থেকে দোয়া করো যাতে বিদেশিকে আমি তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হইতে পারি, টাকা পয়সা তোমাদের লেগে পাঠাইতে পারি। আমি যদি বিদেশিকে টাকা পয়সা না পাঠাইতে পারি তাহলে তোমার চিকিৎসা করাবো কেমন? আমি বিদেশিকে টাকা পয়সা পাঠাবো, পাঠানোর উপর ওই টাকা দিয়ে তুমি চিকিৎসা করবা। আম্মা বলে খালি দোয়া করো যাতে আমি প্রতিষ্ঠিত হইতে পারি। বাপরে, তুই যে আমার মুখের মালিক, তোর লেগে দোয়া করি। তুই যে নিয়তে বিদেশ যেতাস, তোর জানি এই নিয়ত পুরা হয়। ঠিক আছে আম্মা। বউ, তুমি মার লোকে মিলা ছিল। আমার মা বয়স্ক মানুষ, কখন কি থেকে কি বইলা ফেলায়। তুমি কিন্তু মন খারাপ করো না, রাগারাগি করো না আমার সাথে। সংসারে তো এখন তোমরা দুইজনই, সুখে দুঃখে তোমরা দুইজন পাশাপাশি থাইকো। আমার তো ইচ্ছা ছিল যে বিদেশ থেকে ফিরে এসে তোমার বিয়ে করো। আচ্ছা যাই হোক, মার শরীরের যত্ন আপনি নিও, ঠিক মতো ওষুধ খাইও, ঠিক আছে? আম্মা বিশ্বাস করো, তোমাদের সাইডে যাইতে আমার একটু মন চাইতেছে না, কিন্তু কি করবো কও? জীবন জীবিকার তাগি তো যাইতে হয়। তোমার মা তো আমারও মা, তুমি চিন্তা করো না। তুমি ঠিক মতো যাও, নিজের যত্ন নিও, আর ঠিক মতো অবশ্যই খাওয়া দাওয়া করবা। আর আমার মা বাইসে থাকলে কি আমার মারে আমি যত্ন করতাম না? তোমার মারে আমি আমার নিজের মায়ের মতো যত্ন করবো। তার যখন যা লাগে আমি সব কিছু খেয়াল রাখবো। তুমি যাও, আর তোমারে কথা দিলাম আমার জন্য কোনো অসুবিধা হইব না আমার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। আম্মা গেলাম আমি, আমার লাগে দোয়া করো আম্মা। চল চল, এই ব্যাগটা লো। ওরে আল্লাহ, ঘুমাইতেছে? হ্যাঁ, দাঁড়া। এই এই এই, সারাদিন এত শুয়ে থাকস কেন? হ্যাঁ, খালি ঘুমানি আর খাওন। তুই যে এখন হুইয়া রিসস, আমার চা বানাই দিব কি? তোর বাপে ইয়া বানাই দিব? কি এক অলক্ষী আনছে আমার পোলায় বিয়া কইরা। ও লক্ষ্মী খালি শুয়ে বইয়া থাকে। এতদিন আমার পোলা আসিল তাই আমি তরে কিছু কই নাই। এখন তো তার হইব না। হ্যাঁ, এই বাড়ির নবাবজাদি হয়ে থাকতে আনে নাই তরে, তরে আমার বান্দিগিরি করতে আনছে। মা, এসব আপনি কি কইতেছেন? আমি তো সকালে উঠে সব কাজটা সেরে ফেলাইছি, আর আপনার পোলা আমারে বান্দিগিরি করার লেগে কেন নিয়ে আইব? তুই আবার আমার মুখে মুখে তর্ক করস? পোলা থাকতে তো ঠিকই কইছিলি তুই আমার যত্ন নিবি। হ্যাঁ, এই তার যত্নের নমুনা না?
আমারে তুই বাসি খাবার খাওয়াবি, আমারে তুই বাসি চা খাওয়াই আমারে অসুস্থ বানাইতে চাস? মানুষ কি বিয়া করে বউ আনে বান্দি খাটানোর লেগা? আপনি না যাই না শুনে আমার গায়ে পানি ঢাইলা দিলেন, এইটা কাজটা কি ঠিক করছেন মা কোন? বন্দির ঘরের বন্দি, তোর নিয়ত ভালো না। তুই তো একটা ফকিন্নি ঘরের মাইয়া। শান্ত হন মা, শান্ত হন। আপনার যদি চা লাগে তাহলে আমি আবার বানাই আপনারে খাওয়াইতেছি, কিন্তু এরকম উল্টা পাল্টা গালিগালাজ করবেন না আম্মা। রাত্তর চা বানাই দিব এখন। এই দিন দাহনের লেগে আমি পোলারে বিয়া করাইছিলাম না, বোর কাছে এক কাপ চা খাওয়ানোর আবদারও করতে পারুম না? ওই এক কাপ চা খাইতে চাইছি, তাই এতগুলি কথা শুনাইলে আমারে? হ্যাঁ, বন্দির বাচ্চা বান্দি, তোরে যে আমি এখন ওই ঘরে রাখছি, এটা তো সাত কপালের ভাগ্য। তোরে যে আমি পৈরি পুরিয়া দিই নাই, তুই আমার লগে তেজ দেখাস? এই আমি তো তেজের ধারধারি, আমি ভুল কি কইছি? হ্যাঁ, তুই তো ফকির নিছি। এই ফকির নিজি, তুই কি বুঝবি? তোর বাপে ভুলায় ভালাইয়া আমার পোলার কাছে বিয়া দিছে যাতে সব সম্পত্তি গ্রাস করতে পারস। যত সব ধান্দাবাজি। শোন, এইসব ধান্দাবাজি এই বাড়িতে চলবো না। মা, দোষ আমি করছি, আপনি আমারে কোন। আমার মরা মা বাপটারে নিয়ে গালাগালি করেন না। মা বাপ তুইলা গালাগালি করলে সবারই গায়ে লাগে মা। আবার মুখে মুখে তর্ক করস? আসলে তো তোরে ধরে না রে মাইরে। হ্যাঁ, তোরে আজকে আমি কুত্তার মতো মেরে ফেলব। মা, আমি তো একবারও কই নাই যে আপনারে চা বানায় দিব না। শুধু চা না, যদি আপনি আরো কোনো কিছু খান আমি বানাই দিতেছি। আর আমার বাপে তো জোর করে এই বাড়িতে পাঠায় নাই, আপনার পোলাই পছন্দ করে আনছে। ঠিক আছে, যা এখন তোর বাপের বাড়িতে যা, তোর বাপের বাড়ির থেকে বাজার সদাই নিয়ে আয়। বিয়ার সময় তো তোর বাপে ঘন্টাটাও দেয়নি আমার পোলারে। হ্যাঁ, আর শোন, তোরে যেই দায়িত্ব আমার পোলা দেয়া গেছে সেই দায়িত্বটা ভালো করে পালন কর। শোনেন মা, আপনার পোলা কিন্তু সব জানি না শুনে আমার এই বাড়িতে আনছে। সে ভালো করেই জানে আমার বাপের সয় সম্পত্তি নাই, জমি জমা নাই। তো শুধু শুধু কেন আমার এখন অত্যাচার করতেছেন? যেই দিন তোর বাপের বাড়ির থেকে টাকা আর বাজার আনতে পারবি, সেই দিন আমি তোর এই বাড়ির বউ করে মানা নিব। কথাটা মনে রাখিস। এই শফিক, কি ব্যাপার? তুমি কাজ ফালা এই জায়গায় বসে আছো কেন? কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? স্যার, মায়ের কথা অনেক মনে পড়তেছে। শফিক, আমিও দেশে মা আর বউ ফেলে দিয়ে আসছি, বুঝছো? মন তো আমারও খারাপ হয়। তো তোমার মন খারাপ হলে তুমি মার সাথে একটু ভিডিও কলে কথা বলো। স্যার, এখনো ভিডিও মোবাইল কিনে দিতে পারিনি। সামনের মাসে বেতন পাইলে একটা ভিডিও মোবাইল কিনে দিন। শফিক, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। কি করবা, প্রবাস জীবন আসলেই কষ্টের। আর অল্প বয়সে আসছো, মার কথা তো মনে পড়বেই। শোনো, কাজের মধ্যে সবসময় থাকবা, তাহলে আর কষ্ট লাগবে না, বুঝছো? সামনের মাসে স্যালারি পাইলে মারে একটা ভিডিও মোবাইল কিনে দিবা। হ্যাঁ, যাও, মনোযোগ দিয়ে কাজ করো। কাজ করলে আর মন খারাপ থাকবে না। যাও 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 যাও। এই, আরে আপনারা এটা কি করতেছেন? এই পিলারটা বাদ দিয়ে ওইটা ধরেন না। সকাল থেকে এই একই কাজ করতেছেন। আহা, এদিকে আসেন তো। আপনারা আসেন, আমি দেখাই দিচ্ছি, আসেন। মা, কিছু কইবেন? দেখতাছি তোর তামসা, দেখতাছি রান্না তো খুব যত্ন কইরা করতেছস। আমার খাওয়ানে বিষ মিশাইবি না, ওকে নিচ্ছি। সীমা, এগুলো আপনি কি কইতেছেন? আমি কেন আপনার খাওয়ানে বিষ মিশাবো? আমি তো আপনার মায়ের মতো জানি। আপনি আমার মেয়ের মতো জানেন না দেখি কথাটা কইলেন। আমি যদি আপনার মেয়ে হইতাম, আপনি কি আমার এত বড় কথাটা কইতে পারতেন মা? কোন বুঝছি তো, আমারে মাইরা ফালাইয়া টাকা পয়সা যা আছে সব আত্মসাৎ করবি। এই, আমার পোলা টাকা পাঠাইছে আর তুই আমারে না জিজ্ঞেস করি টাকা উঠাই নিয়ে আইছস? চোরের বাচ্চা চোর। হ্যাঁ মা গো, আমরা গরিব হইতে পারি কিন্তু চোর না মা। আর আপনি এগুলো কি কইতেছেন? টাকা পয়সা লই আমি কই যাবো? আপনি ছাড়া তো আমার আর কেউ নাই মা। আর আমি আপনারা কইতে চাইছিলাম যে আপনার পোলা টাকা পাঠাইছে, কিন্তু কোনের সময় পাই নাই, রানতে চলে আইছি। এই, তোরে না কইছি আমার পোলা টাকা পাঠাইলে আমারে কবি? হ্যাঁ,
আমারে না জিজ্ঞাস কইরা তোরে টাকা উঠানের অধিকার কে দিছে? আপনি ঘুমাইছিলেন দেখে আমি আপনার আর ডাকি নাই মা। আর টাকা আমি ভাঙি নাই তো, আপনি ঘুমাইছিলেন দেখে আমি নিজে যাই টাকা উঠে আনছি মা। সব টাকা আমার কাছে আছে। আপনি ঘুম থেকে উঠলেই চাইছিলাম আপনার আমি দিয়ে দেব, এর ভিতর তো আপনি চলে আসলেন। আমি ঘুমাইছি তো কি হয়েছে? মইরা তো যাই নাই। এই বান্দির বাচ্চা বান্দি, হ্যাঁ? আর আমার পোলায় আমারে না কইরা তোরে কইলো কেন? হ্যাঁ, ও বুঝছি তো, জাদু টুনা করছস না আমার পোলারে। আল্লাহ, এগুলো কি কন মা? জাদুটনা করতে যাবো কে? আপনি তো আমার মা লাগেন। আর আমি জাদুটনা করবো কে? আমার বংশের কেউ জাদুটনা মানেই জানে না মা। এসব কথা কই আমার অপবাদ দিয়েন না মা। আমার মুখে মুখে তর্ক করছ, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা জানি কোন হানকের। না মা, আমি তোরে তর্ক আজকে করি আমি নাই। তো মা, ব্যথা পাই মা, ছাড়েন মা, লাগতেছে তো, মা লাগতেছে। ফকিন্নি জানি কোন হানকের আমার চান্দা শেষ করে দিল। আল্লাহ গো, তুমি কই? তুমি কই আইগা চইলা গেলা? এত ভালোবাসা বিয়ে করছিলাম, এটা মা পাবো দেখা। এরকম যদি প্রতিদিন আমার মায়ের খাইতে হয়, আমি তো মায়ের খাইতে খাইতে মরে যাবো। এই ফকিন্নি, খালি ঘুমাস না? এত ঘুমাস কে? তোর কি ঘুমানোর লেগে আনছে আমার পোলায়? হ্যাঁ, আবার বান্দিগিরি খাটানোর লেগে আনছে। যা এগুলি ধুয়ে নিয়ে, এগুলি ধোয়া হইলে পরে আমার কাপড় চোপড় ধুবি। মেলাগুলা কাপড় রেখেছি, আমি গোসলে গেলাম। কাজে যদি একটু হেরফের হইছে, তোরে যে আমি কি করমু? না না মা, সব কাজ করে দিব মা। আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতে চাইছিলাম। ওরে বাবা, আবার আমারে কথাও কবি? কি কবি? মা, আব্বাই না অনেক দিন ধরে ফোন দিতেছে। আমার বাপটা অনেক অসুস্থ, আমার একবার দেখতে চাইতেছে। আমি একটু বাপের বাড়ি যাইতে চাইছিলাম। সকালে যাবো, বিকালের মধ্যে চলে আসবো। আর যাওয়ার আগে আপনার যত কাম আছে আমি সব করে দিয়ে যাবো, যেন আপনার কোনো কাম না করতে হয়। আমার একটু যাইতে দেন না মা, আপনার কথা ছাড়া তো আমি বাড়ি থেকেও কোথাও যাইতে পারি না। আপনি একটু অনুমতি দিলে আমি একটু যাইতাম। ঠিক আছে ঠিক আছে, সেটা দেখা যাবনি। আগে বাড়ির সব কাম কাজ সার, পরে বুঝুম যান যায় কি না যায়। মার মনটা মনে হয় আজকে ভালো। স্যার, উপরে কাজ তো শেষ আমাদের, এখন কি করব? কি ব্যাপার স্যার, আপনি কি মন খারাপ? রাব্বি, প্রবাস জীবন খুব কষ্টের, বুঝছো? মন তো খারাপ হইবই। দেশে মা রেখে আসছি, নতুন বিয়ে করে বউ রেখে আসছি, ভালো লাগার কথা না। মার কথা মনে হইলেই মনটা খুব খারাপ লাগে। এই যে দেখো না, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করি, তারপর আবার বাসায় গেলে নিজে রান্না বান্না করে খাইতে হয়। কার ভালো লাগে বলো? তারপরে মাইনে নিতে হয় দেশের মানুষের ভালো রাখার জন্য, বাপ মা ভাই বোনদের ভালো রাখার জন্য প্রবাসে অনেক কষ্ট করতে হয়। তোমারও করতে হয়, আমারও করতে হয়, সেটা তো উপায় নাই। আমরা তো আর ইচ্ছে করে প্রবাস জীবন পাইছে নাই, তাই না? সেই জন্য একটু মনটা খারাপ। আচ্ছা বাদ দাও, উপরের কাজ শেষ? জি স্যার। তাইলে এক কাজ করো, ওই যে নিচে গিয়ে রড টড যেগুলো আছে না, এগুলো শফিকরে হিসাবগুলো বুঝাই দিয়া তুমি চলে যাও। আচ্ছা। আর শফিকরেও হিসাব করে চলে যেতে বলো, আর রহিম কাকারে বলো যে দায়িত্বটা থাকতে। হ্যাঁ, আমরা আবার সন্ধ্যার সময় আসবো। ঠিক আছে। যাও। কি হলো? তুমি এত সাজগোজ করতেছো কে? এই, তোমার জামাই নাই দেশে, আমার পোলা দেশ আছে, কার লেগে তুমি এত সাজো? না মা, ওই
যে আপনারে কইছিলাম না যে একটু আব্বার কাছে যাবো, আব্বা অনেক অসুস্থ, এই জন্য রেডি হইতেছে আর কি। বাপের বাড়ি যাবি না? ওই বাপের বাড়ি গেলে মানুষ এত সাজুগুজু করে, হ্যাঁ? তোর কি একটু চিন্তা লাগে না যে স্বামীটা বিদেশে পড়ে রয়েছে, কত কষ্ট করতেছে, আর তুই হেন্দা পটের বিবি সাইজা ঘুরে বেড়াইতেছস, বুঝি না? তুই সাইজা গুজা কই যাবি? সাইজা গুজা তুই নাগরের লগে দেখা করতে যাবি, যাই পিরিত করবি না? সীমা, এসব আপনি কি কইতাছেন? এত বড় অপবাদ দিয়েন না মা। আমি তো আব্বার কাছে যাবো, আব্বা অসুস্থ, এর লেগা যাবো আর চলে আসবো। আর কোনো বেড়া মানুষের লগে কি লেগা দেখা করবো? আমি তো খালি আপনার ছেলের লগে একা একা দেখা করছি, এছাড়া আমার জীবনে কোনো পুরুষ নাই মা। আপনি এইসব অপবাদ দিয়েন না মা। তোর কোনখানে যাওয়া চলবো না, তুই কোনখানে যাবি না। তুই যদি এই বাড়ির থেকে এক পাও বাইর করছস, তাইলে তোর পায়ের নলি নলি ভাঙ্গা একের বয় থুম করে। আমার পোলাটা বিদেশে কাম করতে করতে খাইটা মরে, আর উনি বাপের বাড়ি যাইব। খালি আমার পোলারে আইতে দে, তোরে আমি বুঝামু, তোরে আমি চিনুম না, হ্যাঁ? তোরে আমি রগে রগে চিনি। দুশ্চরিত্রা মায়া মানুষ জানি কোথাকার। না মা, না, এইসব কথা কইেন না মা। আমার যদি বাপের বাড়ি যাইতে না দেন তাহলে দিয়েন না, কিন্তু এইসব অপবাদ দিয়েন না। আমার জীবনে কোনো পুরুষ নাই মা, আমি শুধু আপনার পোলারই ভালোবাসছি। তুই একটা ছলনাময়ী, আমি জানি তোর মতো ছলনাময়ী রে কেমনে ঠিক করার লাগে। মা, হ্যালো বাবা, আমার জীবনটা মনে হয় শেষ হয়ে গেল বাবা। জীবন শেষ হয়ে গেল মানে? সবকিছু ঠিক আছে তো মা? কিছুই ঠিক নাই আব্বা। তোমার সবাই বিদেশ যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার অনেক অত্যাচার করে, বাড়ির মেলা কাম করি তাও তার মন পাই না বাবা। আমি আর কি করবো কও? কথায় কথায় আমারে খালি খালি মারে। বাবা, আমি আর এই জাহান্নামে থাকতে পারবো না, তুমি আমারে লইয়া যাও। কান্দিস না রে মা, স্বামীর সংসারে সবকিছু মানায় নিতে হয় মাইয়া গো। আর তুই চিন্তা করিস না, কিছুদিন পর আমি তোর দেখতে আমনে, তোর শাশুড়ির লগে কথা কই আমনে। তোর শাশুড়ি আমারে খুব মানে, তোর শাশুড়ির লগে কথা কয়া আমি তোর লয়ে আমনে আমার লগে। কদিন আমার লগে থাকলে মনটা ভালো লাগবো। জানি না আব্বা, তুমি যদি পারো একটু এই বাড়িতে আহো, তোমার কথায় যদি আমার শাশুড়ি একটু মন গলে, আমার যদি একটু মায়ের ধরে একটু কম করে, তুমি একটু আহো আব্বা, আমি আর পারতেছি না। হ্যালো হ্যালো হ্যালো, ওগো, তুমি আমার কত ভালোবাসা তোমার বউ করে নিয়ে আসছো। তুমি থাকতে আমি কত সুখে ছিলাম, তুমি গেছো আর আমার সব সুখ তোমার লাগে চলে গেছে। আমি একলা একলা এত অত্যাচার আর কত সহ্য করব? আমাকে বিয়ার আগে সময়টা কত ভালো ছিল। বলো তো আমি কে? হয়েছে, এখন আর ঢং করা লাগবো না। তুমি কি জানো আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছি? তোমার কি মনে হয় আমার কোনো কাজ কাম নাই? আর যদি কোনো লেট করে আসো তাহলে আমি তোমার লগে দেখা করতে আসুম না। এমনিতে আব্বা এত অসুস্থ, আব্বারে একা বাড়িতে রেখে এসেছি, কখন কি লাগে রে কি কখন যায় কও? তুমি যদি আর দেরি করছো না, তোমার কিন্তু খবর আছে। এই যে এই দেখো দেখো, আমি কানে ধরে বলতেছি, আমি আর কোনোদিন দেরি করবো না। মনে থাকবো তো? আচ্ছা ঠিক আছে। আরে আমি কি সাধে দেরি করছি? আমি তো দেরি করছি মনে করো তোমার লাগে একটা জিনিস কিনতে গেছিলাম। কি কও তুমি? আমার লেগে কি নিয়ে এসো দেখি?
আমি তো দেবো না, আগে চোখ বন্ধ করো। আবার চোখও বন্ধ করতে হইব? হুম। আচ্ছা ঠিক আছে। তাকাবো না কিন্তু। তাকামো না বাবা, কিন্তু তাড়াতাড়ি দেখাও। তাকাইতেছো মনে হয়। না না, আমার দেরি আর সহ্য হইতাছে না, দেখাও। দাঁড়াও, এত তাড়াহুড়া করলে হইব? এই যে তাকাও। আল্লাহ কি সুন্দর! তুমি এটা আমার লেগে আনছো? এটা আনতে তুমি এত দেরি করছো না? বাজারে গেছিলা জানো? তুমি না আমার কথা অনেক ভাবো, আমার অনেক ভালোবাসো, এটা আমি বুঝতে পারি। আগে চিন্তা করতাম আব্বা ছাড়া আমার কথা কেউ চিন্তা করে না, কিন্তু না, আব্বা ছাড়াও আমার কথা ভাবনের একজন লোক আছে। মাঝে মধ্যে নিজের অনেক অসহায় মনে হয় জানো, যে বাবা মইরা গেলে এই অসহায় মায়েরারে কে দেখবো? পৃথিবীতে তো আব্বা ছাড়া আমার আর কেউ নাই, কিন্তু এখন একটু চিন্তা থেকে বাঁচছি। ঠিক আছে, দাও না আমার হাতে, কি? তোমার পড়াই দেব। আচ্ছা ঠিক আছে। দাও, পাড়া দাও, এই জায়গায় পাড়া রাখো। এই যে আমার অনেক দিনের ইচ্ছা, একটা পায়েল কিনো, কিনা তোমার পায়ে পড়াই দেব। পছন্দ হয়েছে তোমার? কি যে তুমি তুমি আনছো আর আমার পছন্দ হইব না? সাইমা, হুম। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমার হারাইতে চাই না। আমিও তোমার মেলা ভালোবাসি জানো। আমি কোনো চিন্তাই করতে পারি নাই যে আমিও এক টাইমে হাসমু, খেলমু, ঘুরমু, ফিরমু। আমি এক কোনায় চুপচাপ বসে থাকতাম এতিমের মতো। ছোটবেলাতে মা ছাড়া বড় হয়েছি, বাবাই আমার লালন পালন করে বড় করছে। আমি জানতাম কি জানো, বাবাই শুধু আমার নিয়ে ভাবে, কিন্তু না, এখন আমার মনে হইতেছে বাবা ছাড়াও আরেকজন মানুষ আছে যে আমার নিয়ে অনেক চিন্তা করে। তোমার আমি কোনোদিন হারাইতে পারবো না জানো। আমিও তোমার অনেক ভালোবাসি। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি চলে যাও, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবো। আচ্ছা তুমি যাও। যাও। হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ সাবধানে থাইকো। ঠিক আছে। এইটা তুমি কি কইলা? তুমি বিয়া কইরা তারপরও তো যাইতে পারো, ঠিক না? আইসা কেন তোমার বিয়া করতে হইব? ঘরে তোমার মুরব্বী মা একা, বাবাও বাইসা নাই। এই একা একটা মানুষে কি করবো কও? তুমি যদি বিয়া কইরা রাইখা যাইতা, তাই তো মার সাথে আমি থাকতে পারতাম। আমরা মা মেয়ে দুজনে একসাথে মিলাজিলা থাকতাম। ওনার নিয়ে তোমার আর চিন্তা করার দরকার ছিল না। কি কও, তুমি আমারে ছাইরা মালকে থাকতে পারবা? এটা তুমি কোনো কথা কইলা কও? মার লগে থাকতে পারবো না কেন? অনেক ভালোভাবেই আমরা দুজন থাকতে পারবো। মারে মা, ওই তুই আল্লাহ, আব্বা আইছে। বন্ধুরা তোরে ডাকতাছি। তুমি যাও, তুমি আমার ভয় করতেছে। আমি যাবো না, আজকে তোমার আব্বার লগে আমি কথা কমু, তারপর আমি যাবো। এগুলো তুমি কি করতেছো? না, ঠিক। কি রে মা, তুই এনে কি করস? আর এই পোলা কেডা? কাকা আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াদ, আমার আব্বার নাম রতন। ওই যে আলির চর আছে না আপনাদের পাশের গ্রাম, ওই গ্রামে আমার বাড়ি। তুমি রতনের পোলা? জি জি জি। হ্যাঁ, তো আমার খুব ভালো বন্ধু আছিল। তা আমার মাইয়ার লগে তোমার কি? কাকা আমার বলতে দাও। কাকা আমি একটা কথা বলতে চাই, আপনি কিছু মনে করবেন না তো? না মানে কাকা হয়েছে কি, মানে আমি আপনার মেয়ে সাইমার আমি অনেক ভালোবাসি কাকা। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়ের বিয়ে করে আমার বাড়িতে বউ হিসাবে নিয়ে যেতে চাই। কাকা হয়েছে কি, আপনার মেয়ের তো কারো না কারোর সাথে বিয়ে দিবেন। দেখেন ও আমার ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। আমি ওরে কষ্ট দিতে চাই না, আমি ওরে অনেক ভালোবাসি কাকা। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ওরে আমার বাড়িতে বউ হিসেবে নিয়ে যেতে চাই। আপনি কি মত কাকা? আমার মাইয়াও কি তোমারে ভালোবাসে? জি কাকা, কও না, কও। তোমার পরিবারে কে কে আছে? তুমি কি করো বাজান? কাকা আমি তো এখন তেমন কিছু করি না, বিদেশে যাওয়ার ডেট হয়ে গেছে, আমি বিদেশে যাবো। আর বাড়িতে আম্মা ছাড়া তো কেউ নয়, জানেন তো আব্বা তো মারা গেছে। এখন আপনি যদি রাজি থাকেন তাইলে। আমার এই মা মরা মাইয়াটা ছাড়া আমার আর কেউ নাই। ও খুশি থাকলে আমি খুশি। কিরে মা, তুই পোলারে বিয়া করলে খুশি হবি তো? আলহামদুলিল্লাহ। বাজান, তুমি তোমার মায়েরে আমাকে বাড়িতে নিয়ে আইসো, বিয়ার দিনক্ষণ পাকা করে ফেলায়ও।
আর আমার বয়স হয়েছে, মায়াটার বিয়া দিতে পারলে আমিও ময়রা শান্তি পাবো। শোনো কাকা, আপনি চিন্তা করেন না, আমি বিদেশে যাওয়ার আগে ওরে বিয়ে করে বউ হিসেবে ঘরে নিয়ে যেতে চাই। আমি কালকে মারিনি আপনাদের বাড়িতে আসবো। আলহামদুলিল্লাহ। যাই কাকা, তাইলে আমি যাই। আসসালামু আলাইকুম। মারে, মা, ও মা, তুই কই? এই যে তোরে দেখতে আইছি। কেমন আছেন বিয়ান সাহেব? ও হাই বসেন কুত্তার মতো লালাইতে লাইতে, হ্যাঁ ফকির মিসকিন জানি কোনানকার। এই যেই শুনছেন আমার পোলা বিদেশ থেকে আইতাছে আর অমনি লালাইতে লালাইতে আয় পড়ছেন। তো মাইয়ার বাড়িতে যে আইছেন, মাইয়ার বাড়িতে সে খালি হাতে আহে? বেহাইন, এটা আপনি কি কইলেন? মায়ের বাড়ি থেকে খালি হাতে আউন যায় নাকি? এই যে আপনার লেগের মায়ের লেগে মিষ্টি লইছি। দেখছেন আপনি মিষ্টি, 1 কেজি মিষ্টি লিয়ে দৌড়ে আয়া পড়ছে, ছোট লোক জানি কোথাকার। এই আই বুইরা, তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, আমার পোলায় বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা তোর মাইয়া তোর কাছে পাচার করে। আমার পোলার টাকাই তো খাইতেছস। আমার পোলার টাকা আত্মসাৎ করে তোরা খাবি, সেইটা তো আমি হইতে দিব না। কি মনে করছিস তগো মতো ফকির নিগো লাগা আমার আশা ভরসা সব শেষ। ছি ছি বেআইন, আপনি এগুলি কি কইতাছেন? আপনি কিন্তু আপনার মাত্রা অতিক্রম করে যেতেছেন। আমি আমার মায়ের সংসারের দিকে তাকে আমি কিন্তু আপনার কিছু কইতেছি না, কই দিলাম। এই তুই আমার কি কবি? ফকিরনি ছোট লোক জানি, হ্যাঁ গরিব মানুষ যে এত নির্লজ্জ হইতে পারে তা তোরে না দেখলে আমি বুঝতে পারতাম না। ছোট লোক জানি কোথাকার। বাবা, তুমি আইছো? তুমি ভালো আছো বাবা? আমি তো ভালোই আছি রে মা, কিন্তু তোর শাশুড়ির ব্যবহার দেখে মনে হইতেছে তুই ভালো নাই। মনে করছিলাম এই মহিলাটা ভালো, কিন্তু এটা একটা রাক্ষসী। আমি এইরকমটা আশা করি নাই আপনার কাছে। তোমার এখানে আইতে কে কইছে অপমান হওয়ার লাগা? কও তুমি এখানে আইছো কে? তোমার আমি আইতে কইছি? আর মা, আপনার যা অপমান করার আপনি আমারে করেন। আমার বাবা হইছে এই বাড়ির অতিথি, আমার বাবার অপমান করেন না, আমার বাবারে কিছু কইেন না মা। আর বাবা তুমিও ভুল বুঝছো না, মা এরকম একটু কয় কিন্তু ওনার মনটা ভালো আছে। তুমি রাগ করো না বাবা। হইছে হইছে, আর পাম মারণ লাগবো না, আর মিছা কথা কইও না। হ্যাঁ, আমার নামে বাপের সামনে খুব সুনাম করো, ওই দিক দিয়ে যে আমার নামে এক গাদা বদনাম করো, সেইটা আমি বুঝি না মনে করছো? না বেআইন, আমার মাইয়া আপনার নামে কিছু কয় নাই। আমি আমার জামার কাছে টাকাও চাইতে আই নাই, আমি আমার মাইয়াটারে দেখতে আইছি। তুই আর কোনো কথা কবি না, তুই তোর মাইয়ারে নিয়ে এই বাড়ি থেকে এক্ষুন চলে যাবি। আমি আমার পোলারে আবার বিয়া করামো। তগো মতো গরিব ঘরে না, ছোট লোক ঘরে না, আমি বড় লোক দেখা বিয়া করামো। ঠিক আছে, আমি আমার মাইয়ারে নিতেই আইছি। এরকম জঘন্য বাড়িতে থাকো না, থেকে তোর না থাকাই ভালো। তুই আমার লগে আমার বাড়িতে চল চল। এসব কি হইতেছে? আম্মা, আব্বা আপনারা কই যাইতেছেন? তোমার মায় কইছে তোমার আর একটা বিয়া দিব, তাই আমি আমার মাইয়ারে লয়ে যেতেছি। আম্মা, আমার শ্বশুর এগুলা কি বলতেছে? বাবা ও কথা তুই বিশ্বাস করি না, ওরা সব মিশা কথা কইতাছে। ও বাবা, তুই মেলা দিন পরে আইছিস। বাবা কেমন আছিস তুই? আম্মা আমি ভালো আছি, কিন্তু একটা কথা তোমার বিশ্বাস করতে হইব, যা রটে তার কিছু হইলেও ঘটে। আমি আমার শ্বশুরের চিনি, উনি কেমন মানুষ। উনি জীবনে মিথ্যা কথা বলার লোক না। বাপরে বাপ, হ্যাঁ আমার পোলা বিদেশ থেকে কথা শিখাইছে। এই দিন দেখুনি লেগে কি আমি পোলা মানুষ করছিলাম। এখন কি করবি আমারে? মারবি? মার মার আমারে মার। আমি তো শুনছি যে পোলার বউর কথায় পোলার মায়ের গায়ে হাত তোলে। তুমি জানো না, তুমি যাওয়ার পরে মা যে আমার প্রতি কত অত্যাচার করছে। দোষ করি আর না করি সারাদিনে খালি মারতে থাকে। এই দেখো এনে মায়েরা কি করছে, পাউডার দিয়ে দিয়ে নাইকা তারপর আমি বাইরে বেরোচ্ছি, তারপর আমি বাড়ির কাজ করছি, উঠানে কাজ করছি।
আমি মারে আমার নিজের মার মতোই দেখছি, কিন্তু মা আমারে মেয়ের মতো দেখতে পারে না। এটা আমি কি করব কো? এটা কি আমার দোষ? আমি অনেক চেষ্টা করছি, আমি তোমার কথা রাখতে পারি নাই, তোমার দেওয়া ওয়াদা আমি রাখতে পারি নাই। শেষ পর্যন্ত আমার বাবা তোমাকে বাড়িতে আইছে, এই বাবারও কি অপমান করলো। ছোটবেলার থেকে কত কষ্ট করে আমার বাবা আমারে মানুষ করছে, আর তোমার মা আজকে কতগুলা কথা শোনাই দিল আমার বাবারে। তুমি কখন আমি কি করবো? বাবা তুই আমার কথাটা শোন। আমা, আমি এগুলা নতুন করে আর শুনতে চাই না। এগুলা বলতে গেলে শুনতে গেলে কথা বাড়বো, আমি বাড়াইতে চাই না। বউ তুমি ঘরে যাও, বাবা আপনিও চলেন। না বাবা না, আমি এমন মাইয়া রে আর এই জায়গায় রাখতে পারুম না। আব্বা আপনি এই বিষয়গুলো নিয়ে আর টেনশন করেন না। আমি বিদেশ থেকে একবারে চলে আসছি, আমি আর যাবো না। আমি চিন্তা করছি দেশে এসে একটা খামার করুন, সে খামারে আমি কাজবাজ করুন। আর বউ তোমার একটা কথা বলি, আমি চাই না তুমি মার সাথে ঝগড়া করো। তুমি যদি মার সাথে ঝগড়া করো, কোনো অন্যায় করো, আমার সামনে মাপ চাও। আর মা তোমারও একটা কথা বলি, আমার বউরে তুমি মেয়ে হিসেবে দেখতে পারো না? মেয়ে হিসেবে ভাবলেই তো আর সংসারের মধ্যে অশান্তি তৈরি হয় না। সাইমা মাপ চাও। মা আমি আপনার মেয়ের মতো, যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমারে মাফ করে দিয়েন মা। না না মা, তোমার কোনো ভুল হয় নাই, সবই আমার দোষ, আমারে তুমি মাফ করে দিও। সাইমার ভিতরে যাও। আব্বা আপনি আসেন, চলেন আসো। বুঝছি, এই ফকির নিজেরে বাড়ির থেকে বাইর করানো লাগবো। বাড়ির থেকে না বাইর করলে আমি তো আমার পোলার টাকা খেতে পারুম না। হ্যাঁ, ওরে এইবার সংসার করতে দিব না। আমার পোলার সংসার নষ্ট হইব, তাতে কি হইব? হ্যাঁ, আমার কালকে এর ব্যবস্থা করানো লাগবো। যেমন করে হোক এই মাগির বাড়ির থেকে বাইরে করানো লাগবো। কি সাইমা, খেতে কি করতেছো? আরে রুমান ভাই দেখি না, তেমন কিছু করতেছি না। দেখেন না এই যে লাউয়ের ইয়াগুলো শুকিয়ে গেছে, তো ভাবছিলাম লাকড়ি লেগে একটু নেই আর গাছগুলো ঠিকঠাক করে রাখি। তা আপনি কেমন আছেন? আর আপনি ঢাকা থেকে কবে এসেছেন? আমি তো ঢাকা থেকে আইছি, সকালেই আসি। শুনলাম রিয়াদ নাকি বিদেশ থেকে আইছে। দেখছেন শালা কত বড় খারাপ, ছোটবেলার থেকে একলগে খেলে টেলে বড় হয়েছি। হায় হায়, সেই কত স্মৃতি আমাগো। ওই বিদেশ থেকে আইছে, একটা ফোন করবো না আমারে, তাও করে নাই। কেমনটা লাগে কত, মেজাজ তো পুরো গরম হয়ে গেছে। ওই কোথায়? হে তো আইসা অনেকদিন হয়েছে বাড়িতে। তা আপনি না দাঁড়ায় থেকে চলেন, বাড়ি চলেন, আপনার ভালো দেখা করবেন না। আমি কি দেখলাম? রিয়াদ, ওই রিয়াদ, বইর উপরে থেকে বাইর। কি মা? আরে এইটা আমি কি দেখলাম? হ্যাঁ, এইসব দেখার আগে আমার মরণ হইল না কেন? আচ্ছা তুমি কি দেখছো সেটা আমার কইবা তো? কি দেখছি? হ্যাঁ, তোর বউ, তোর বন্ধু নোমান আছে না, নোমানের লগে রাস্তার পারে খাড়ে খাড়ে পিরিত করতেছে। আমি নিজের চোখে দেখছি। সি 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 সি, শাশুড়ি হইয়া এইসব আমার দেখতে হইলো? হ্যাঁ না না মা, এটা আমার বিশ্বাস হয় না। দেখো, আর যাই হোক, ও আমার সাথে বেইমানি করতে পারে না। না, বেইমানি করতে পারে না। বাবা রে, তোমার প্রতি যেই ভালোবাসা ছিল বোর, তুমি বিদেশ যাওয়ানোর পরে সব জানলা দিয়া পলাই গেছে। আমি কি ওর গায়ে এমনি এমনি হাত তুলছি? অনেকে আমি এমনি এমনি মারছি? তুমি যে বিদেশ থেকে যে টাকাগুলি পাঠাইতো, তার অর্ধেক টাকাও আমি পাইতাম না। সব টাকা ওই নাগরের পিছনে খরচ করতো। আমি যদি হিসাব চাইতাম তাইলে আমার সাথে উল্টা পাল্টা করতো। এর লেগেই তো আমি মারছি। কি কও তুমি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতেছি। এই আসার পর থেকে এটা আরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? বেঈমান, তুই আমার বন্ধু বলবি না। আরে তুই তো বেঈমান, তুই কিসের বন্ধু? আমি তো তোর শুধু বন্ধু ভাবি না, আমার ভাই ভাবছি। সে ভাই হইয়া তুই আমার সাথে বেঈমানি করলি, আমার বউর সাথে তুই প্রেম করস না? সি 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 সি, এই গ্রামে সবচেয়ে কাছের মানুষটা তুই আমার, আর সে কাছের মানুষ হইয়া তুই ছুরি বসাইলি, আমার সাথে গাদ্দারি করলি তুই। এগুলো তুই কি কস? তোর মাথা কি ঠিক আছে বন্ধু? চুপ থাক, আমার মাথা ঠিক আছে, তোর মাথা নষ্ট হয়ে গেছে। তুই একদম চুপ, তোর মাথা ঠিক নাই। আর আমি এতদিন তো গ্রামেই আসছিলাম না, আমি তো তোর বিয়ার পর পরই শহরে চলে গেছি।
শুনছি তুই বিদেশ গেছস। একটা দিন আমার ফোন দিছিলি, আমার নাম্বারটা তো তোর কাছে আসিল। বন্ধু, ছোটবেলায় এক লগে বড় হয়েছি, কত স্মৃতি আছে তোর লগে। আর আজকে তার এই প্রতিদান দিলি তুই। কি কইলি তুই? আমার লগে সাইমার সম্পর্ক আছে, পরকীয়া প্রেম? তুই এটা কইতে পারলি বন্ধু? আরে বন্ধু, ছোটবেলার থেকে তুই আমার চিনস, তুই জানোস তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। একটা ভাই তার অন্য আরেকটা ভাইয়ের বইয়ের লগে পরকীয়া কেমনে করে বন্ধু? তুই করে না, করে না। আরে ওরে তো আমি নিজের বোনের মতো দেখি। আর তুই তুই এটা কইতে পারলি? তুই বিদেশ থেকে আইছিস, একটা খবরও আমার ব্যাস নাই, যে কারণে আমি ঢাকা থেকে সুইটটা আইছি তোরে দেখতে, তোরে বুকে জড়ায় ধরতে। আর তুই আমাদের থাপ্পড় দিলি বন্ধু। কি করছ তুই? তাইলে আমার মা যে বলছে, আমার মাকে মিথ্যা বলছে? ছি মা, আপনি এই কাজটা করতে পারলেন? আমি তো আপনারে আমার নিজের মার মতো জানছি, আর আপনি আমার চরিত্র নিয়ে কথা কইলেন। সেই দিনের প্রতিশোধটা আপনি এইভাবে নিলেন মা, এটা আপনি করতে পারলেন? তুমি জানো না, তুমি যখন বিদেশ গেছো, মায়ের আগেও আমার চরিত্র নিয়ে অনেকবার কথা কইছে, আমি কিছু কই নাই, মুখ বইছে সহ্য করছি। আজকে আর আমি মানতে পারতাছি না। আর তুমি কি কও তোমার বন্ধুর লগে আমার সম্পর্ক? তুমি চেনো না আমারে? তুমি জানো না আমি কেমন ধরনের মাইয়া? জীবনে বাপ ছাড়া যদি কাউরে যদি বিশ্বাস করে থাকি না, একমাত্র তুমি। আচ্ছা তুমি কও আমি কি এই কাজটা করতে পারি? হ্যাঁ, তাও যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে মারে কও যে প্রমাণ দেওয়ার লাগে আমি কি দোষ করছি, কও মায়েরে। মা, আমার আমার বউ যা বলতেছে তা কি সত্যি? আর যদি তোমারটা সত্যি হয়ে থাকে, তাহলে তুমি আমার প্রমাণ দাও। না না না, আসলে আমি ভাবছি কি ওরা তো হাইসা হাইসা কথা কইতাছে, আমি ভাবছি ওরা প্রেম করতেছে। আজকালকার পোলাপান বাবারে কোয়া তো যায় না, হ্যাঁ প্রেম তো করতেও পারে। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে। সি 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 মা, তুমি এত খারাপ? আমি আমি তো তোমার আসল মায়ের মর্যাদা দিছি, কিন্তু তুমি আসল মায়ের মর্যাদাটা রাখতে পারো নাই। তুমি যে আমার সৎ মা, সেটা তুমি প্রমাণ করে দিলা। মায়ের অর্থ কি তুমি বুঝো? বুঝো না? যদি বুঝতা, তাহলে আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করতাম, আমার সংসারটা ভাঙার চেষ্টা করতাম না। আজকে যদি তোমার আসল পোলা হইতাম আমি, তুমি কি পারতা আমার বউর উপরে নির্যাতন করতে, আমার সংসার ভাঙতে? পারতা না মা। তুমি তুমি মায়ের মর্যাদাটা রাখো নাই, তুমি তো মায়ের অর্থই বুঝো নাই। বাবারে, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে বাবা, আর কখনো এইরকম অন্যায় হইব না বাবা। মা, মানুষ ভুল একবার করে, বারবার করে না। তুমি আরো অনেকবার ভুল করছো, আমি তোমারে কিচ্ছু বলি নাই। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি নাই? তুমি আমার বউয়ের উপরে নির্যাতন করছো, আমি বিদেশ যাওয়ার পরে সবকিছু শুনছি, তারপরে তোমার আমি কিচ্ছু বলি নাই। কিন্তু আজকে তো আর মাফ করবো না। তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও।